আমার ইউটিউবের সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি কৃষ্ণা, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আমার ব্লগটা এই ঠাকুরঘর দিয়ে শুরু করলাম। এখন সন্ধেবেলা, সন্ধ্যের বাতি দিয়ে দিয়েছি। আর আজকে আমার গাছের ফুল দিয়ে আমার ঠাকুর পুজো হয়েছে। যেহেতু গাছের ফুল টাটকা হয়, তাই দেখুন ফুলগুলো এখনও কি সুন্দর আছে। কালকের ব্লগে ছিল পতাকা উত্তোলনের পর অনুষ্কার নাচ, তারপর লুচি খেতে গিয়েছিলাম। সেখানে গিয়ে অর্কর জন্মদিনের কেক কাটা হয়েছিল, সেটা নাকি তার পিউমণি পাঠিয়েছে। আর আজ সন্ধেবেলায় অর্কর বার্থডে পার্টি আছে। চলুন সবাই রেডি হয়েই এখন সেখানে যাব। তাহলে তো আমরা ওয়ান দিয়ে যেতে পারতাম। ওয়ান দিয়ে কাছে হতো কি? অদ্রিত আসছেই না। অদ্রিত কাছে কি আছে, একই ব্যাপার। দেবাঙ্গনা দাদা সবাই আমরা একসাথে একসাথে কোথায় এলাম? এই যে জন্মদিনে রনিদার ছেলে, হ্যাঁ রনিদার 2 বছর দুজনেরই ছেলের জন্মদিন। চলো যাই দেখি অত্রি ম্যাডাম কি করছে। আমরা এখন পৌঁছে গিয়েছি আমাদের ক্লাব হাউসের পার্টি হলে। আর আসার সাথে সাথেই এখানে সবার একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। নেব একদম সব নেব, দাঁড়াও সব নেব। এই হচ্ছে আজকে আমাদের বার্থডে বয়, রনিদার ছোট ছেলে। আমরা বলি অর্ক, ভালো নাম রুদ্রিক। আর ছবিটা কি সুন্দর এসেছে দেখুন। আর আজকের থিমটাও হয়েছে খুব সুন্দর। এ হচ্ছে অরিশ, অর্কর দাদা। আর আজকের বার্থডে বয় এতটাই চঞ্চল যে তাকে খুঁজেই পাচ্ছি না, একটু ক্যামেরাতে নিয়ে আসব। এইখানে আবার দেখুন দুজনের মনে হচ্ছে কতদিনের কত কথা জমে আছে। যাই হোক, এই সাইডটাতে রয়েছে সব খাবারগুলো। আর এখন আরও কয়েকজন আসা বাকি, তাদের অপেক্ষায় আছি। তারা এলে কেক কাটা হবে। চলুন একবার খাবারগুলো দেখে নিই। এই দেখুন, এখানে আছে চিলি পনির, এটা স্টার্টারের আইটেম। আর তার পাশে আছে ভেজ পোলাও। যেহেতু এটা স্টার্টার নয়, তাই এখনও আসেনি। চলুন এই দিকটাতে কি আছে একবার দেখে নিই। এইখানেও একটা স্টার্টার আইটেম, চিকেন গন্ধরাজ। আর তার পাশে আছে চিকেন ডাক বাংলো, ওটাও এখনো রেডি হয়নি। আর এই দিকটাতে আছে ওয়েলকাম ড্রিঙ্কস, আমপানা। আমি তো এসে একবার খেয়েছি, এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এই পাশে আছে নর্মাল ওয়াটার। এবার কেক কাটা হবে। রুদ্রিকের খুব পছন্দের থিম আছে কার। ও কার খুব পছন্দ করে, তাই ওর পুরো থিমটা আজকে হয়েছে কার নিয়ে। এই দেখুন আজকের বার্থডে বয়কে এতক্ষণে আমি ক্যামেরাতে আনতে পেরেছি। ছোট বাচ্চা তো প্রচুর ছটপটে। যাচ্ছি দাঁড়া। এইরকম করে কেক কাটা শেষ,
কেক এখন এসে গেছে টেবিলে। চলুন এবার মেনুগুলো দেখিয়ে নিই। এটা একবার দেখিয়েছিলাম, পনির, তারপর আছে ভেজ পোলাও। আমি এখানটায় জিজ্ঞেস করছিলাম, দেখে মনে হলো যেন ফ্রাইড রাইসের মতো, যে এটা মিষ্টি দেওয়া না কম মিষ্টি। তারপর আছে এখানে ছানার কোপ্তা, আর আছে রসগোল্লা, আর এখানটাতে আমের চাটনি। আমের চাটনি। চলুন এবার চিকেন ডাক বাংলো এলো কিনা দেখা যাক। আর আমাকে বারবার টানছে এই রসগোল্লা। আজ সকালে যে রসগোল্লা খেয়েছি আর কি বলবো, সেই লুচির দোকানে গিয়ে যে রসগোল্লা, সে তো ভোলার নয়, কিন্তু এই রসগোল্লাগুলো দেখে মনে হচ্ছে ঠিকঠাক হবে। তার জন্য নাম লেখা রয়েছে। ও এই দাঁড়াও, দেখো দেখো, বলছি দেখো কৃষ্ণা নামটা আছে নাকি দেখো। আমি 5 বছরের। তোমার চকলেট দিতে পারি, খাবে? ললিপপ বলছো নাকি? বাকি আর কে? চলো আমাদের আজ অত্রি ম্যাডাম কই গো? আজ অত্রি স্পেশাল ছিল না? আমি ভুলে গেলাম, আর 30 স্পেশাল ছিল। চলো সবাইকে টাটা। তো এখন রাত্রি 11টা, এনাদের খাবার সময় হয়ে গেছে। এই সুন্দর লাগছে মাছগুলোকে, তাদের ঘরটা আজকে ক্লিন হয়েছে, তাই তো। এই দেখো ফেদার ফিশের কায়দা, দেখো কিরকম ভাবে যায় ফেদার ফিশটা। ওয়াও, আমার সব থেকে ভালো লাগে এই দুটি গোল্ড ফিশ, লাল রঙের গোল্ড ফিশ, লাল কি কমলা। আরো কিছু মাছ আনতে হবে। এবার এইটা চেঞ্জ করা হয়েছে, এখানে একটা অন্য গাছ ছিল, চেঞ্জ হয়েছে। এবারে ডুবুরিটা আমরা তুলে দিয়েছি, ডুবুরিটা রাখিনি। আর একটা নতুন জিনিস হয়েছে, এই যে এই ঝুপড়ি গাছ থেকে বুদবুদি বেরোচ্ছে, এটা আগে ছিল না, অন্য জায়গায় দেওয়া ছিল। ওই ভাঙা জাহাজ মতো আছে ওইখানটায় ছিল, নৌকোটার কাছে। এটা বেশি ভালো লাগছে। এই দেখো আমাদের এঞ্জেল মহারানী, হ্যালো। চলো খাবার দিয়ে দিই এবার। তুমি দেবে খাবার, দেবে তুমি? হ্যাঁ আচ্ছা, তাহলে আমি দিয়ে দিই। চলো 11:15। ওইখানে একটা মাছ কেমন ঢুকে আছে, দুটো মাছ ওইখানে ঢুকে গেছে এই ভেতরটাতে। আরে বেরিয়ে আয়, খাবে না? খাবার দেখতে পুরো সর্ষে দানার মতো, কিন্তু সর্ষে দানা নয়। চলো এই দেখো, ওহো ফিল্টারটাই তো বন্ধ করিনি। ওয়েট 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 ওয়েট, এই খাওয়ার জন্য অস্থির হয়ে গেল। ফিল্টারগুলো বন্ধ করতে হবে না, জলটা নড়ে যাচ্ছে। সব ফিল্টার বন্ধ করে দিয়েছি। এই যে এখানে বুদবুদি হচ্ছে সেটাও বন্ধ হয়ে গেছে, এখন সব শান্ত। এবার খাবার দেওয়া হবে, বুঝলে। এই গাছটা কিন্তু দেখতে ভালো লাগছে গো। হ্যাঁ, এটা যদি একটু বড় পাওয়া যেত ভালো। তো তোমার ঝুপড়ি ঘাসটা থেকে যেটা ভেঙে গেল আজকে, ওটার থেকে যেন এটা বেশি ভালো লাগছে দেখতে। সর্ষের দানা খাও। এই যে চলে এসছে আমাদের ফেদার ফিশ।
তারা বেরোলো ভেতর থেকে, এই বেরিয়ে গেছে, দেখেছো? এই যে এই যে এই যে অবস্থা। চিতাবাঘের মতো গাটা যেন বডিটা এসে। চলুন আজকের ব্লগটাও এখানে শেষ করলাম। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে।